দর্শক আসসালামু আলাইকুম। একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সেই রাস্তার পাশে যে অট্টালিকা বিল্ডিং, সেখান থেকে একজন কুলি করে দিল একজনের মাথায়। তো স্বাভাবিকভাবেই কুলি যার মাথায় পড়েছে সে রেগে গিয়েছে। রেগে গিয়ে হাঁটতে হাঁটতে তিনতলায় উঠছে, উঠে বলছে, কি করলেন আপনি? আমার মাথায় কুলি করে দিলেন। বলছে, ভাই এটা ভালো কুলি। এখন তারেক জিয়ার মন্ত্রিসভায় এরকম কিছু মন্ত্রী চেয়ার দখল করে বসেছে, যারা কুলিটাকে ভালো কুলি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন, জায়েজ করছে। কুলি তো কুলি, কুলি আবার ভালো হয় নাকি? কুলির মধ্যে তো ময়লা থাকে, গালের ময়লা কুলি করে মানুষ ফেলে দেয়। ভালোই যদি হতো তাহলে তো কুলি ফেলে দিত না। জনাব মন্ত্রী মশাই ঘোষণা দিলেন, আপোষ মীমাংসার মাধ্যমে যে চাঁদা নেওয়া হয় সেটা চাঁদা না, সেটা ভালো। আচ্ছা বলুন তো, যদি কেউ বলে যে আমরা জোর করে আপনার কাছ থেকে নিব না, আপনি স্বেচ্ছায় আমাদেরকে যদি চাঁদা দেন আমরা নিব, একজন ব্যক্তিও খুঁজে পাবেন যে চাঁদা দিবে? আপোষ মীমাংসা মানে কি? মানে আপনি বলছেন 100 টাকা দিতে হবে, ও লোক কাচুমাচু করে বলছে, ভাই আমি খুব বিপদে আছি, আমার ব্যবসা নাই, আমি গরিব মানুষ, বা আমার এরকম ইনকাম হবে না, তুমি এখানে 30 টাকা নাও। বলতো না 80 টাকা দিতে হবে, আমি 20 টাকা কমালাম। তো না আমি আর 10 টাকা বাড়লাম, 30 টাকা নাও। এরকম করতে করতে হয়তো এক সময় 50 টাকায় রফা দফা হবে। তার মাঝখানে মাস্তানদের ভয় ভীতি থাকবে, না দিলে তোমার সন্তান যারা আছে তাদের উপর আক্রমণ করা হবে, তোমার স্ত্রীর উপর আক্রমণ করা হবে, তোমার মা বাবার উপর আক্রমণ করা হবে। এরকম ভয় ভীতি দেখায় আবার চাঁদা নেওয়া হয়। তখন সেটা উনি বলছেন এটা আপোষ মীমাংসার মাধ্যমে। এটা যদি বৈধ হয় তাহলে অবৈধ চাঁদাবাজি কোনটা? এই ধরনের মন্ত্রী কথাবার্তা আরও অনেক মন্ত্রীর মুখ থেকে আপনারা শুনতে পাবেন। কারণ তারেক জিয়া সাহেব যে মন্ত্রিসভা গঠন করেছে সেখানে এই ধরনের মন্ত্রিত্বের আধিক্য দেখা যাচ্ছে। এই মন্ত্রিসভা নিয়ে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে যতটাই সৎ থাকার চেষ্টা করুন না কেন, যতই দেশের ভালো করার চেষ্টা করুন না কেন, আদতে সেটা কখনোই সম্ভব নয়। একটা জিনিস বুঝতে হবে, এটা বীজগণিত নয় যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। এটা পাটিগণিত, মাইনাসে মাইনাসই হয় সারা জীবন। গোবরে পদ্ম ফুল ফোটে যে বলা হয়, গোবরে পদ্ম ফুল ফোটে না, গোবরের সার খেয়ে পদ্ম ফুল ফোটে, যদি পদ্মের বীজটা ঠিক থাকে। এখন আপনি যাদেরকে বসাচ্ছেন তাদের ইতিহাস আমরা ইতিমধ্যে বেশ মিডিয়াতে পেয়েছি। অনেক আলোচক তাদের নারী নক্ষত্র আদি অন্ত উপস্থাপন করেছে। সেখানে আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায় পজিটিভ নাই, ভালো কিছু নাই, সব নেগেটিভ আর মন্দ দিয়ে ভরা। তাদের কাছ থেকে তো ভালো কিছু আশা করা যায় না। সুতরাং এই সকল মন্ত্রীদের নিয়ে যে মন্ত্রিসভা গঠন করেছে সেটা নিয়ে অচিরেই প্রধানমন্ত্রী তারেক রহমান বিপদে পড়বেন। এবং ইতিমধ্যেই দেখতে পেয়েছেন যে 72 ঘন্টা পার হয়নি, তার মধ্যেই বিপদ শুরু হয়ে গেছে। এক এক মন্ত্রী বেফাস কথাবার্তা বলা শুরু করেছে। আমরা কাইমনোবাক্যে চাইব এই ধরনের মন্ত্রী সভা থেকে খুব দ্রুত তারেক জিয়া মাননীয় প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা পুনর্গঠন করবেন। দর্শক, আশা করি আপনারা এই নিয়ে মতামত দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।